নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, ইন বেল্লে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনাদের সামনে উপস্থিত হয়েছি ব্রহ্মা আয়ুর্বেদের একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটা টপিক যেটা বা ডিজিজও বলতে পারেন বা একটা কন্ডিশনও বলতে পারেন, যেটা খুব একটা কমন নয়, বাট হয়তো অনেকেরই হয়েছে এর মধ্যে। সেটা হচ্ছে আমি আজকে রেকটামের একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব, যেটাকে আমরা আয়ুর্বেদ ভাষায় বলি গুদভ্রংশ। ঠিক আছে? তো মডার্ন ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হচ্ছে প্রোল্যাপস অফ রেকটাম। তো এটা কেন হয়? গুদো মিন্স আয়ুর্বেদ ভাষা রেকটাম বা অ্যানাল রিজনের যেটাই বলে, যেখান থেকে আমরা মলত্যাগ করে যাওয়াটাকে। আর ভ্রংশ মিন্স ওটা কোল্যাপস করে যাওয়া। তো আর মডার্ন ভাষাটাকে বলছে, যেটা বললাম আমি, প্রোল্যাপস অফ রেকটাম। তো এটা কেন হয়? প্রথম কথা, এটা হয় যখন আপনি ধরুন খুব একটা জোর দিয়ে যখন আপনি মলত্যাগ করবেন, খুব প্রেশার দিচ্ছে দিনের পর দিন, তখন। ঠিক আছে? বা যাদের লেবার হয়েছে, চাইল্ড লেবার, সেই সময় প্রেগনেন্সির সময় বা চাইল্ড লেবারের সময় যে প্রেশারটা দিতে হয়, যে চাপটা পড়ে রেকটামের ওপর, সে মাসেলের ওপর, তখন কী হয়? সেটা লুজ হতে থাকে, মাসেল বা লিগামেন্ট থেকে ওটা লুজ হতে থাকে। এবং তারপরেও যদি কোনো কারণে প্রেশার কন্টিনিউ থাকে রেকটামের ওপর, বা রেকটামের ওপর যখন প্রেশার আরও বেশি হয়, তখন ওই মাসেলগুলো ওখান থেকে লুজ হয়ে যায় এবং রেকটামটা নিজের জায়গা থেকে ওটা সরে যায়। সরে যাওয়ার ফলে ওটাকে আমরা বলছি প্রোল্যাপস অফ রেকটাম। তো এটা হচ্ছে মোটরিক কন্ডিশন। সো যদি আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, যার সমস্যা আছে দীর্ঘদিন কনস্টিপেশনে, যার সমস্যা আছে খুব একটা জোর দিয়ে মলত্যাগ করা, যার সমস্যা হয়েছিল এক সময় প্রেগনেন্সির সময় বা আপনার চাইল্ড বা লেবার বার্থের সময়, সেই সময় যে রেকটামের মাসলগুলো লুজ হয়ে যাওয়ার দরুন সেটা আরও বেশি উইক হয়ে যায় লিগামেন্ট থেকে, এবং সেটা একসময় কোলাপস করে যায় বা প্রোল্যাপস হয়ে যায়। সেটাকে আমরা বলছি প্রোল্যাপস অফ রেকটাম, যেটা আয়ুর্বেদ ভাষায় ক্ষুধাভ্রংশ। তো কোন কোন জায়গায় এটা হতে পারে? এটা হতে পারে ধরুন কারোর বার্ধক্য কারণে, বয়সজনিত কারণে, মানে কেউ ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগোচ্ছে তার জন্য, দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগছেন তার জন্য, ধরুন আপনি যেটা বললাম লেবার বার্থের জন্য একটা কারণ, প্রিভিয়াস কোনো সার্জারি হয়েছে রেকটামের, সেই জন্য হতে পারে। ঠিক আছে? খুব একটা প্রেশার দিয়ে মলত্যাগ করা, সেটার জন্য হতে পারে। ঠিক আছে? কোনো কারণে রেকটামের উপর বেশি প্রেশার পড়া, সেটা একটা কারণ। তো এগুলো হচ্ছে কতগুলো কারণ রেকটামের উপর বা রেকটামের অতিরিক্ত প্রেশার পড়ার জন্য। তো এটা সিমটমস কী কী হতে পারে, মানে কী কী সিমটমস হতে পারে বা কী কী জিনিস হতে পারে? হতে পারে বলতে ধরুন এক তো আপনার মলত্যাগ করার সময় পেন হবে, মানে কনস্টিপেশন টাইমে পেন হবে, মিউকাস আসতে পারে, ব্লাড আসতে পারে। ঠিক আছে? কিংবা আপনার ধরুন যখন আপনার মলত্যাগের আর্জেন্সি আসবে, তখন আপনি ধরে রাখতে পারবেন না, মানে আপনাকে যেতেই হবে, এরকম। লুজ মোশন নয়, বাট ওটা অন্য টাইপের একটা ক্র্যাম্পিং টাইপের পেন হবে, যেটা আপনাকে যেতে হবে। আর যখন মিউকাস বা ব্লাডের কথা বলছি, সেটা হচ্ছে অনেক সময় যেটা হচ্ছে ব্লিডিং পাইলস বা হেমোরয়েডস, সেই ক্ষেত্রে কিন্তু রেকটামে প্রোল্যাপস হতে পারে। তো কি কি আমরা ট্রিটমেন্ট করতে পারি বা কি কি ট্রিটমেন্ট প্রোটোকল আছে এর মধ্যে ঠিক করার জন্য? এর মধ্যে চাঙ্গিরি ঘৃত বা মুশিক তৈল দিয়ে আমরা কিছু বস্তু দিতে পারি, বা অভ্যঙ্গ করা যেতে পারে আমাদের চাঙ্গিরি ঘৃত দিয়ে। এছাড়া ধরুন আপনার যেটা শোধন করা যেতে পারে। ঠিক আছে? শিরোধুম করা যেতে পারে। তো এগুলো হচ্ছে কতগুলো আপনার লাইন অফ ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট প্রোটোকল। মেডিসিন কী কী আমরা দিই এই সময়? মেডিসিন আমরা দিই যেটা হচ্ছে চাঙ্গিরি ঘৃত আমরা দিই। আমরা দিতে পারি এর সঙ্গে অশ্বগন্ধা রিষ্ট দিতে পারি। হ্যাঁ, আমরা দিতে পারি মকরধ্বজ গুটি দিতে পারি। আমরা সারিবাদা সব দিতে পারি এর সঙ্গে। আমরা মুসুক তৈলও দিতে পারি। তো এইগুলো হচ্ছে কতগুলো মেডিসিনস, যেগুলো আমরা এই রেকটামের প্রোল্যাপসের জন্য ইউজ করতে পারি। লাস্টে বলবো যে কি ডায়েট বা কি ধরনের আপনারা মেনটেন করবেন যাতে এটা জিনিসটা না হয়। অবশ্যই যেগুলো কনস্টিপেশন যারা আছে, কনস্টিপেশন তারা একটা ল্যাক্সেটিভ ইউজ করবেন, সেটা মডার্ন সায়েন্স হোক বা আপনার আয়ুর্বেদিক সায়েন্স হোক, বা যে কোনো যারা যে প্যাথিতে আছেন সে প্যাথি যে ফলো করছেন, তারা একটা ল্যাক্সেটিভ ইউজ করবেন যাতে আপনার অতিরিক্ত প্রেশার না পড়ে রেকটামের ওপর। ঠিক আছে? কিংবা ধরুন যাদের একটুখানি বাউল সমস্যা আছে, মানে বাউল সমস্যা আছে মিন যারা আছে ইরিটেবল বাউল সিনড্রোমে ভুগছেন, ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না বা যখন হচ্ছে একটুখানি ক্র্যাম্পিং টাইপের হচ্ছে, তারা একটু খেয়াল করবেন যাতে বাউল মুভমেন্ট ঠিকঠাক থাকে। যারা ধরুন পাইলসে ভুগছেন, ব্লিডিং পাইলস হোক
বা ড্রাই পাইলস হোক বা হেমোরয়েডস হোক, ঠিক আছে, এগুলোতে খেয়াল করবেন যে পাইলসটাকে যাতে ঠিকঠাক থাকে, খুব একটা রক্তক্ষরণ না হয় এগুলোতে। এবং প্রেগনেন্সির সময় তো সেটা তো আর প্রিকশন নেওয়া যাবে না, যদি চাইল্ড বার্থের পরে একটুখানি সতর্ক থাকবেন যাতে কনস্টিপেশনের সমস্যা না আসে, এগুলো আপনাদের সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়া অবশ্যই স্মোকিং, অ্যালকোহল এগুলো থেকে দূরে থাকবেন, এবং কিছু ময়দা জাতীয় জিনিস বা যেগুলো আপনার কনস্টিপেশন বাড়াচ্ছে, যেগুলো আপনার বায়োটা ঠিকঠাক করছে না, সেগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন, তাহলে এটা কোনো সমস্যা নয়, কিংবা এটা কোনো কারণ হতে পারে না। জি। তো আশা করি আজকে এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, আপনারা একটু কিছু উপকৃত হয়েছেন। ভবিষ্যতে আরও ভালো ভালো এপিসোড নিয়ে বা আরও নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। নমস্কার।